প্রতিদিন যে মুরগির মাংস আপনি বা আপনার সন্তান সুস্বাদু ভেবে খাচ্ছেন তা শরীরে বিষ ঠেলে দিচ্ছে না তো? আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। আমাদের খাবারের পাতে পোল্ট্রি মাংসে পাওয়া যাচ্ছে ক্ষতিকর অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ, যা অজান্তেই ডেকে আনছে মৃত্যুর ঝুঁকি। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম পোল্ট্রি নিউজে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই মারাত্মক তথ্য সামনে এসেছে। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী রয়্যাল ভেটেরিনারি কলেজ বা আরভিসির নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় যুক্ত ছিলেন বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের গবেষকরা। গবেষণায় বাংলাদেশ সহ ৩টি দেশের মোট ৫৫৮টি পোল্ট্রি মুরগির বুকের মাংসের নমুনা পরীক্ষা করা হয়। সিঙ্গাপুরের বিখ্যাত নান ইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ইউরোপীয় ইউনিয়নের মানদণ্ড অনুযায়ী ৬৯ ধরনের ভেটেরিনারি অ্যান্টিমাইক্রোবিয়ালের উপস্থিতি যাচাই করা হয়েছিল। ফলাফল অত্যন্ত উদ্বেগজনক। খুচরা বাজার এবং খামার থেকে নেওয়া নমুনায় প্রায় ৩.৭ থেকে ৮.৬% মাংসেই পাওয়া গেছে আন্তর্জাতিক নিরাপদ সীমার চেয়ে অতিরিক্ত মাত্রার অ্যান্টিবায়োটিক। ভেবে দেখুন তো, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যেখানে এই হার মাত্র ০.০৫ থেকে ০.০৯%, সেখানে আমাদের দেশে এই হার বহু গুণ বেশি। কিন্তু কেন এমনটা ঘটছে? গবেষণার নেতৃত্ব দেওয়া অধ্যাপক লুডোভিক পেলিগ্যান্ট এবং গবেষকরা বলছেন, মাংসের জন্য পোল্ট্রি বাড়ানোর সময় অবাধে অ্যান্টিমাইক্রোবিয়াল ঔষধ ব্যবহার করা হচ্ছে। নিয়ম অনুযায়ী প্রাণীর শরীরে ওষুধ প্রয়োগের পর নির্দিষ্ট দিন পর্যন্ত জবাই না করে অপেক্ষা করতে হয়, যাকে বলা হয় উইট ট্রায়াল পিরিয়ড। কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায় মুরগি জবাইয়ের ঠিক আগ মুহূর্তেও এই ঔষধগুলো প্রয়োগ করা হচ্ছে, ফলে মাংসের ভেতর রয়ে যাচ্ছে সেই ঔষধের অবশিষ্টাংশ। মাংসে জমে থাকা এই অ্যান্টিবায়োটিক প্রতিনিয়ত আমাদের শরীরে প্রবেশের ফলে তৈরি হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট বা AMR। এর অর্থ হলো, ভবিষ্যতে আপনি যখন মারাত্মক কোনো রোগে আক্রান্ত হবেন, তখন সাধারণ বা শক্তিশালী কোনো অ্যান্টিবায়োটিক ঔষধই আপনার শরীরে আর কাজ করবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, এশিয়ার খাদ্য নিরাপত্তায় সচেতনতা বাড়াতে এই গবেষণাটি একটি চোখ খুলে দেওয়ার মতো ঘটনা। খামারিদের দায়িত্বশীল আচরণ এবং কঠোর সরকারি তদারকি পারে আমাদের এই নীরব ঘাতকের হাত থেকে বাঁচাতে। আজই সচেতন হন, কারণ স্বাস্থ্যই সব সুখের মূল।